তো বাংলাদেশের অ্যানিমেল মানে বরবাদ দেখলাম এবং সিরিয়াসলি সিনেমাটাকে নিয়ে না আমার মিক্সড ফিলিং রয়েছে। আমি যদি স্টোরি ব্যাপারটা ছোট করে বলি, তো স্টোরিতে দেখাচ্ছে যে আরিয়ান মানে শাকিব খান বড়লোক বাবার উচ্ছৃঙ্খল ছেলে, সে সব রকম নিশা ভান করে, সব রকম বেআইনি কাজকর্ম করে, সবকিছু করে। তো এরকমই বেলেল্লাপনা করতে করতে একটা ক্লাবেও ঘুরছিল। এমন সময় ইদিকা পালকে দেখে এবং দেখে বলে যে আমি এরকম একটা এনজিও চালাই, একটু হেল্প করবে। ও হেল্প করতে গিয়ে ভাবে ভাই এ আমার ঘর সংসার করতে চাই মেয়ের সাথে, আমি এর প্রেমে পড়ে গেছি। তো ওর সাথে একটু প্রেম প্রেম হয়। এই প্রেম করতে করতেই প্রিন্স বলে একজনের সাথে তার ঝামেলা হয় এবং প্রিন্সের সাথে ঝামেলা হওয়ার ফলে প্রিন্সের উপর সে প্রস্রাব করে দেয় মুখের উপর। যাই হোক, এবার অনেক ঝুট ঝামেলা হয়, যার জন্য নিজের মামাকেও মেরে দেয়। তো ওর বাবা ওকে বলে যে ভাই তুমি যার জন্য এত ঝুট ঝামেলা করছো তাকে ডেকে আনো, বিয়ে করাই তার সাথে তোমার। ডেকে আনে। তখন ইদিকা পাল বলে ভাই আমি তোমার ছেলেকে কোনো ভালোবাসি না, আমি রিভেঞ্জ নিতে চাই। তুমি আমার বাবাকে টেররিস্ট অ্যাটাকের ফলস কেসে ফাঁসিয়ে দিয়েছিলে, সেই জন্য আমি তোমার উপর রিভেঞ্জ নিতে চাইছি। তো এটা জানার পর শাকিব খান তো একদম ভেঙে পড়ে যে ভাই আমায় ভালোবাসে না, হ্যান না ত্যান না। তো এ নিয়ে অনেক ঝুট ঝামেলা হয়। ফাইনালি তো ইদিকা পালের সামনে যখন শাকিব খানের বাবাকে শাকিব খান ডেকে এনে বলে যে ভাই ক্ষমা চাও, বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তখন কোনো মন্ত্রীরা আমাকে হেল্প করেনি। ও বাকি মন্ত্রীদের ডেকে আনে এবং মেরে দেয়। সেই মন্ত্রীর ভিতর ছিল যিশু সেনগুপ্তর বাবা। তো যিশু সেনগুপ্ত তখন ফেরত আসে যে ভাই আমার বাবাকে মেরে দিয়েছে। রিভেঞ্জ নেওয়ার জন্য শাকিব খানকে ঠুকে দেয় রোড অ্যাক্সিডেন্টে। শাকিব খান হসপিটালাইজ হয়ে যায়। ইন দ্য মিন টাইম ও ইদিকা পালকেও খুঁজে বার করে যিশু সেনগুপ্ত, দেখে ওর প্রেমে পড়ে যায়, বলে আমি একে বিয়ে করতে চাই। যেদিন বিয়ে করবে সেদিন শাকিব খানেরও জ্ঞান আসে কয়েক মাস পর ওই অ্যাক্সিডেন্টটা। তো শাকিব খান ওখানে যায়, সুজেন গুপ্তকে ঠুকে দেয়, ইদিকা পালকেও ঠুকে দেয়। ইদিকা পাল বলে ভাই আমি তোমার সাথে খেলছিলাম না, সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, রিভেঞ্জ আমি ভুলে গিয়েছিলাম। রিভেঞ্জ নিয়ে কি হবে, আমি তোমার প্রেমে একদম আসক্ত। তো শাকিব খান বলে ভাই ভুল হয়ে গেছে, আমি তো মেরে দিয়েছি, আমার তো স্যালভেশন চাই। স্যালভেশন আমি কি করে নেবো, আমি চলো স্যারেন্ডার করে দেবো। স্যারেন্ডার হলো, অনেক কেস কুস হলো। তারপর শাকিব খান বললো না না কেস করে লাভ নেই, আমি সত্যিই মেরেছি, দিন আমাকে সর্বোত্তম সাজা দিন। সাজা দেওয়া হলো এবং ও ঝুলে পড়লো। এই হচ্ছে বরবাদের গল্প। দেখুন ভালো দিক বলতে গেলে দেখুন এর অ্যাকশন সেট পিসেস, এর অ্যাকশন ডিজাইন, প্রোডাকশন ডিজাইন, সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো ভালো হয়েছে এবং শাকিব খান ডিড এ ভেরি গুড জব। যেটা ভালো সে তো ভালো করেইছে, সেটা মানতেই হবে। ইদিকা পালকে আমার দেখতে ভালো লেগেছে। জিশুন গুপ্তর একটা কেমিও মতন ছিল, সেইটুকু যে রোলটা পেয়েছে সেটা মোটামুটি সে ভালো করেছে, এটাই ভালো দিক। এছাড়া সিনেমাটা আমার তেমনি কিছু ভালো লাগেনি, কারণ আমি স্টোরি বলার সময় বলেই দিলাম যে ভাই আপনি রিভেঞ্জ করার চেষ্টা করছেন, রিভেঞ্জটাকে একটা পয়েন্টের পর অফ করে দিলেন। আরে তাহলে তো সেটার কোনো সেট আপ দেখানো হতো। আপনি একটা ডাবল টুইস্ট দেখানোর চেষ্টা করেছিলেন, তো ডাবল টুইস্ট দেখালেন কেন? আর তার উপর ইদিকা পাল যখন দেখছে শাকিব খান একদম ইনজিওর, ওর প্রেমে পড়তো, ও নাকি লুকিয়ে লুকিয়ে থাকতো, জিজুন গুপ্তকে ধরে নিয়ে গেল, ওরা বিয়ে করতে রাজি হয়ে গেল। ও হ্যান না ত্যান না, জিজুন গুপ্তকে মারার জন্য শাকিব খান এলো, ও একবার বললো না ভাই আমায় বাঁচাও, আমাকে মেরো না, হ্যান না ত্যান না, না জিজুন গুপ্তকে মেরে দিল পেটে গুলি খাওয়ার পর। তারপর সবকিছু বলতে শুরু করলো। এটা কি লজিক হলো ভাই? আর জিজুন গুপ্ত আমি আগেই বললাম মানে তাকে হেভি বিল্ড আপ দিয়েছে, তার তো কোনো প্রেজেন্সই নেই, মানে এক্সটেন্ডেড কেমিওর মতন, শুধু শুনেই গেলাম যে হেভি ডেঞ্জারাস। লজিক কি হলো ভাই? তাহলে তাকে দেখাও পুরো সিনেমায় এক্সটেন্ডেড কেমিও, কিচ্ছু করার ছিল না। আর তারপর আরেকটা সেকেন্ডারি ভিলেন ছিল ওই শাকিব খানের মামা, তাকে তো মাঝখানেই মেরে দিল। মানে ভিলেন গুলো এত উইক, মানে কি বলবো। হ্যাঁ, একটা জায়গা ছিল যেখানে ইদিকা পাল সুইচ করছে, মানে যেখানে শাকিব খানের বাবাকে ইদিকা পাল বলছে যে আমি আসলে কে, কি মোটিভ, সেই যে সুইচের জায়গাটা ছিল সেখানে স্টেজিংটা মোটামুটি ভালো ছিল। কিন্তু তাছাড়া মানে কি বলবো, মানে মনে হচ্ছিল অ্যানিমেল আর তুফান থেকে শাকিব খানের ক্যারেক্টারটাকে তুলেছে, প্রিয়তমার ক্লাইম্যাক্সটাকে তুলেছে, ববি দেওয়ালের মতন এরা ভিলেন তৈরি করার চেষ্টা করেছে যাকে এই অল্প অল্প দেখাবো, লুকিয়ে লুকিয়ে রাখবো, এমন শেষ সময় গিয়ে সে 6 মেরে দেবে। ওই সব কিছু একটা মিলিয়ে মিশিয়ে প্রচুর রক্ত দেখাবো, একটা অ্যামালগামেশন করে এই সিনেমাটাকে তৈরি করার চেষ্টা করেছে। সত্যি হয় না এরকম করে, একেবারেই হয় না। তো আমার তো খুব একটা মানে ভালো লাগেনি, মানে খুবই উইক লেগেছে। হ্যাঁ দেখুন বাংলাদেশে যারা দেখেছে তাদের ভালো লাগতেই পারে, তাদের হয়তো এরকম সিনেমা হয় না। সত্যি বলতে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী দিস ইজ আ গুড ডিসেন্ট মুভি, কিন্তু আমি দেখে বুঝতে পারছি মানে এখান থেকে তুমি ঝেড়ে দিয়েছো। আর আমি তোমায় বলবো যে খুব ভালো হয়েছে। মানে আপনি রক্ত দেখাচ্ছেন ভাই, আমরা এখানে প্রচুর রক্তের মানে গোরি ফিল্মস দেখছি আজকাল। তো আমি কি করে বলি আমার এটা ভাল লেগেছে? আমার ক্লাইম্যাক্স ভাল লাগেনি, আমার ভিলেনকে উইক লেগেছে, আমার হিরোইনের মোটিভেশন ফ্যাক্টরটা ভাল লেগেছে, বিভিন্ন জায়গায় রাইটিং ফ্ল রয়েছে, আপনি কোনো ভিলেনকে ভালোভাবে এস্টাবলিশ করতে পারছেন না, হিরোইনের যেটা বললাম মোটিভেশনটা একটা পয়েন্টের পর পাট করে বন্ধ হয়ে গেল। মানে হাওয়ায় যে জিনিসটা আমি দেখেছিলাম সেম প্রবলেম এখানে রয়েছে। ফর মি দিস ইজ এ ডিসেন্ট মুভি, মানে আপনি দেখলেন খুব ভাল লাগবে,
যদি আপনি বাংলাদেশের লোক হন, আপনি যদি এপার বাংলার লোক হন, আই ক্যান সে ইউ ক্যান ডেফিনেটলি অ্যাভয়েড দিস মুভি।